বাবা মা লটারি করে ঠিক করলেন আমার আর ভাইয়ের মধ্যে কে ভার্সিটিতে যাবে, কিন্তু ভাই চিরকুট তুলতে গেলেই মা ওকে থামিয়ে দিলেন। তিনি আমাকে আগে চিরকুট তুলতে বললেন। আমি চিরকুট তুলতেই দেখি লেখা ভার্সিটিতে যাওয়ার স্বপ্ন ছেড়ে দাও। ভাবলাম এটা শুধুই আমার কপাল খারাপ, তাই কষ্ট পেয়ে সেখান থেকে ছুটে পালালাম। ভাই খুব খুশি হয়ে বলছিল ওর কপাল কত ভালো, কিন্তু বাবা ওকে জানালো দুটো চিরকুটে একই কথা লেখা ছিল। এই সত্যিটা শুনে আমার হৃদয় ভেঙে গেল, কিন্তু মা এমন ভান করলেন যেন কিছুই হয়নি। তিনি জেদ ধরলেন পুরো পরিবার আমার সাথে ছবি তুলবে। তখনই হঠাৎ ভাই আমাকে জোরে ধাক্কা দিল। আমরা দুজনেই তাল সামলাতে না পেরে একসাথে নদীতে পড়ে গেলাম। বাবা মার সাথে সাথে নদীর পাড়ে ছুটে এলেন, কিন্তু তারা শুধু আমার ভাইকেই বাঁচাতে চাইলেন। আমার বাঁচার আকুতি তারা পুরোপুরি এড়িয়ে গেলেন। তারা ভাইকে হাসপাতালে নিয়ে গেলেন আর আমাকে ওখানেই ফেলে রাখেন। ভাগ্যক্রমে এক দয়ালু মানুষ আমার প্রাণ বাঁচিয়ে হাসপাতালে নিয়ে গেলেন। এমনকি ডাক্তারও বললেন এমন বাবা মা পাওয়াটা আমার দুর্ভাগ্য। এটা শুনে আমি একটা বড় সিদ্ধান্ত নিলাম। আমার পড়ার খরচ চালানো সেই ধনী দম্পতির সাথে যোগাযোগ করলাম। আমি তাদের মেয়ে হতে রাজি হয়ে গেলাম। বাড়ি ফিরে আমি নিজের জিনিসপত্র গোছাতে শুরু করলাম। বাবা মা ভাবলেন আমি শুধু ভার্সিটির ফি জোগাড় করতে কাজে যাচ্ছি। আমার ভার্সিটিতে পড়ার স্বপ্ন ভাঙতে বাবা আমার অ্যাডমিশন লেটার ছিঁড়ে ফেললেন। তিনি বললেন আমি শুধুই একটা মেয়ে আর আমার এত পড়ার কোনো দরকার নেই। ভাইয়ের প্রতি তাদের এই পক্ষপাতিত্ব দেখে আমি হার মানতে অস্বীকার করলাম। তাই তারা যখন ভাইয়ের জন্য পার্টি করছিল আমি তখন ব্যাগ গুছিয়ে বাড়ি ছাড়লাম। ততক্ষণে সেই ধনী দম্পতি আমাকে নিতে লোক পাঠিয়ে দিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই আমি তাদের বাড়ি পৌঁছে গেলাম। আমাকে স্বাগত জানাতে তাদের এত বড় আয়োজন দেখে আমি অবাক হয়ে গেলাম। তারা আমাকে এমন দামি উপহার দিলেন যা আমি আগে কখনো দেখিনি। পারিবারিক কোম্পানির দায়িত্ব নিতে আমাকে যোগ্য করতে নতুন ধনী বাবা মা আমাকে বিদেশে ম্যানেজমেন্ট পড়তে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। জীবনে প্রথমবার এত সম্মান পেয়ে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়লাম। ওদিকে আমার আসল বাবা মা ভাইয়ের জন্য পার্টি উদযাপন করছিলেন। তখনই এক আত্মীয় জানালো সে আমাকে ব্যাগ নিয়ে একটা বিলাসবহুল গাড়িতে উঠতে দেখেছে। মায়ের সন্দেহ হলো যে আমি বাড়ি ছেড়ে চলে গেছি। বাবা রেগে গিয়ে মাকে বললেন আমাকে ফোন করতে, কিন্তু তখন আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। মায়ের ফোন দেখেই আমি সাথে সাথে কলটা কেটে দিলাম। এরপর ফোন থেকে সিম কার্ড খুলে গাড়ির বাইরে ছুঁড়ে ফেললাম। বাবা মা ভীষণ রেগে পার্টি ছেড়েই আমাকে খুঁজতে যেতে চাইলেন, কিন্তু এবার তাদের কথা শোনার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমি ঠিক করে নিয়েছিলাম এখন থেকে শুধু নিজের জন্যই বাঁচব। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। ভার্সিটির পড়াশোনা শেষ করেও ভাই কোনো ভালো চাকরি পেল না। উল্টো সে প্রায়ই বাবা মায়ের টাকা চুরি করে ফুর্তিতে ওড়াতে লাগলো। আর এই কারণেই আমার আসল বাবা মা পুরোপুরি দেউলিয়া হয়ে গেলেন।